আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার ফুট ওপরে মেঘের মাঝখানে বসে আমরা যে খাবার খাই সেই খাবারগুলো আসলে কোথায় তৈরি হয়? আজ আমরা ঢুকে পড়েছি কিচেন অফ টেস্ট এর বিশাল কিচেনে, যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রীর খাবার তৈরি হয় একদম সময় মেপে নিখুঁতভাবে। এখানে প্রতিটি খাবার তৈরি হয় বিশেষ নিয়মে, কারণ আকাশে খাবারের স্বাদ মাটির তুলনায় একটু ভিন্ন লাগে। এখানে কোনো রান্নাই সম্পূর্ণভাবে করা হয় না। তাহলে এখন প্রশ্ন, রান্না আসলে সম্পূর্ণ করা হয় কোথায়? বিমানের ভেতর বড় কিচেন না থাকলেও ছোট ওভেন থাকে, যাতে করে বাকি রান্নাটি সম্পূর্ণ করে প্রত্যেকটি যাত্রীর হাতে তুলে দেওয়া হয়। সম্পূর্ণ রান্না যদি কিচেনে করে ফেলা হয় তাহলে খাবারটি যাত্রীর হাত পর্যন্ত যেতে যেতে নষ্ট হয়ে যাবে। এ কারণেই মূলত তারা হাফ রান্না করে বিমান পর্যন্ত পৌঁছে দেয়। গরম ধোয়া ওঠা ভাত, সফট চিকেন, ফ্রেশ সালাদ আর ভেজেটের মিষ্টি ঘ্রাণে পুরো কিচেন যেন একটি 5 স্টার রেস্টুরেন্ট। এখানে ভুলের কোনো সুযোগ নেই। রান্না শেষ হওয়ার পর প্রতিটি খাবার আলাদা আলাদা বক্সে প্যাক করা হয়। তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই খাবারগুলোকে দ্রুত পৌঁছে দেওয়া হয় বিমান পর্যন্ত। বিশেষ ট্রাকের মাধ্যমে খাবার পৌঁছে যায় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানে, কারণ কয়েক মিনিট দেরি মানেই পুরো ফ্লাইটের সময়সূচি নষ্ট। আর কয়েক মিনিটের মধ্যেই এই খাবার চলে যাবে হাজার হাজার ফুট ওপরে। ভাবুন তো, আপনি জানালার পাশে বসে আছে, বাইরে সাদা মেঘ ভাসছে, আর ঠিক তখনই আপনার সামনে পরিবেশন করা হচ্ছে এই খাবার। একটি প্লেট খাবারের পেছনে থাকে শত মানুষের পরিশ্রম, নিখুঁত পরিকল্পনা আর সময়ের সাথে দৌড়। বিশ্বের অনেক বড় বড় কোম্পানি এই সিটিং সার্ভিসগুলো দিয়ে থাকে। এর ভেতরে রয়েছে যেমন এলিমেন্ট ফ্লাইট কিচেন। এই কোম্পানিগুলো প্রতিদিন হাজার হাজার ফ্লাইটের খাবার তৈরি করে থাকে। একটি ছোট খাবারের ট্রে এর পেছনে লুকিয়ে থাকে অনেক বড় রহস্য, যা এখনো অনেক মানুষের অজানায় রয়ে গেছে। আপনি কি কখনো ফ্লাইটে থাকা খাবার খেয়ে দেখতে চান? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। আর এমনই আরো রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।